হ্যালো বন্ধুরা, প্রথমেই জিজ্ঞাসা করছি আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুস্মিতাস ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 8:45। এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ভালো লাগলে এক লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে এখন একটুখানি ব্রাশ করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এখন একটুখানি গরম জল খেয়ে নিচ্ছি, সকালের গরম জল। এটাই শুধু গরম জল, এর মধ্যে কিছু নেই। যে খেয়ে নিচ্ছি এবার গরম জলটা। বাবা যাচ্ছে একটুখানি বাজারে, মিষ্টি ফিষ্টি আনবে, তার জন্য দিদির বাড়ি যাব, তার জন্য। এবার একটুখানি চানটা করে নিই, যে বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য। যে মা যাচ্ছে সামনে, যে মাঠ দিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই যে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। যে দিদির বাড়িতে চলে এসেছি, আমার দিদির ছেলের জন্মদিন, তার জন্য। যে সকালবেলায় দিদি তৈরি করছে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিল। যেটা আমার দিদি, কি মিষ্টি হাসি দেখুন আপনারা। যে আমার দিদির ছেলে অনেক 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 ভালোবাসা দেবে, আজকে ওর জন্মদিন, অনেক আশীর্বাদ করবে। এই যে স্যান্ডউইচ আজকে সকালের ব্রেকফাস্ট। এখন একটুখানি টিভি দেখছি, ফাইটার। কে কে দেখেছো এই বইটা কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লেগেছে বইটা দেখতে। এই যে এখন একটুখানি ভাজা চলছে, পটল ভাজা, কুমড়ো ভাজা। এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যে পটল ভাজা, কুমড়ো ভাজা, এই যে বেগুন ভাজা হচ্ছে এখন। আর বাইরের ওই দৃশ্যটা দেখুন কি সুন্দর। এটা হচ্ছে আমার দিদির বাড়ির বাইরেটা। এটা দিদি করছে এখন একটুখানি চর্বির বড়া, মাংসের চর্বি, খাসির মাংসের চর্বির বড়া। আপনাদের রেসিপিগুলো দেখাবো যে কী কী রান্না করেছে আমার দিদি। আমার বোনপোকে অনেক অনেক ভালোবাসা দেবে, আশীর্বাদ করবেন যেন অনেক বড় হয়। এই যে ভাজা আছে, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। আর এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর শসা। আর এর মধ্যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা আছে পায়েস, আলুর চিপস, লাল লাল মাটন, চাটনি, আমের চাটনি, আর হচ্ছে পায়েস। এখন বোন চিটনি কেক কেটে নিচ্ছে। কেক কেটে প্রথমে মাকে খাওয়াতে যাচ্ছিল, তারপরে খাইয়ে দিল বাবাকে না খাইয়ে আবার গেল মাকে খাওয়াতে। এবার হচ্ছে আশীর্বাদ পর্ব। এবার
ওর দাদু ওকে আশীর্বাদ করে দিচ্ছে, মানে আমার দিদির শ্বশুর। ও হচ্ছে প্রণাম করে নিল। এবার হচ্ছে আমার বাবা, মানে ওর দাদাই, এবার হচ্ছে আমার মা, মানে ওর দিয়া। আশীর্বাদ করে একটুখানি পায়েস খাইয়ে দিচ্ছে, আর ওর প্রণাম করে নিচ্ছে। যে আমার জিজু আর ওর বাবা, মানে আমার জামাইবাবু আশীর্বাদ করে নিচ্ছে, আশীর্বাদ করে দিচ্ছে। পায়েস খাই দিল, আরও প্রণাম করে নিচ্ছে। আমি একটুখানি আশীর্বাদ করে দিচ্ছি, মানে তাঁত দিয়ে দিচ্ছি। একটু গালটাও টিপে দিলাম। সবাই খেতে বসে পড়েছে, জামাইবাবু, দিদি, শ্বশুর, আর হচ্ছে আমার বাবা। আমরা মেয়েরা সব পরে বসবো, মানে আমার দিদি, আমি আর আমার মা। বার্থডে পায়ে তো খাওয়া হয়ে গেছে আগে। আপনাদের তো রেসিপি দেখিয়ে দিয়েছি, কী কী করেছে আমার দিদি, সব নিজে হাতে করেছে। খাওয়া দাওয়ার পরে একটুখানি ঠান্ডা পেপসি এনেছে, যেটা বরফ দিয়ে খাচ্ছি। যেটা বলছিলাম, আমার দিদি সব রান্না নিজে হাতেই করেছে। আর এখন একটুখানি সাইকেল চালাচ্ছে, বাবা একটুখানি ধরে দিচ্ছে সাইকেলটা। আর আপনাদের সাথে সব পিকচারগুলো শেয়ার করে দিচ্ছি। কেকের ফটো আর কেক কাটিং, আশীর্বাদ সবের ফটো শেয়ার করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার দিদি আশীর্বাদ করছে, আমি আশীর্বাদ করেছিলাম। আমার মা আশীর্বাদ করছে, ও পয়সা ঢোকাতে ব্যস্ত, টাকা। এই যে আমার বাবা আশীর্বাদ করে দিচ্ছে, দাদাই। ও হচ্ছে আমাকে একটুখানি প্রদীপের তাঁত দিয়ে দিচ্ছে মাথায়, আমি দিয়েছিলাম তার জন্যই দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে জার্সিতে আমার দিদি কাজ করেছে, এঁকেছে। কেমন হচ্ছে আপনারা জানাবেন। এটার কাজ হচ্ছে আমার দিদির করা। আমি আর আমার বোনপোর ছবি। আজ ডিনারে হচ্ছে রুটি আর দিদির হাতের ইয়ামি ইয়ামি মাটন। ফ্রেন্ড, আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন। ততক্ষণ টাটা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ।